লম্বা করে পা বসে গেল, পা দিয়ে ছিদ্র দুটা চেপে দিল। আমার নবীকে ইশারা করলো, নবী আমার গর্তে ঢুকে গেল। আবু বকর সিদ্দিক বলে, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাপ কুরবান, সারাটা রাত আপনাকে কাফিরদের জ্বালাতে জাগতে হয়েছে গো নবী, আপনার চোখে এক জারাও ঘুম নাই, ঘুম আসেনি। নবী গো আমি আবু বকর পা দুটা লম্বা করে বসে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতের মাথাটা আমার কোলে রেখে দিয়ে একটুখানি আরাম করে। সাপ খুশবু পেয়েছে, খালি ছটপট ছটপট করছে, এদিকে গর্ত যাচ্ছে, এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে তো এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে এদিকে বন্ধ, ঘুরতে 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 লাস্টে নিচে দেখছে তো মানুষের পা। সাপ দু তিনবার সুড়সুড়ি দিয়েছে, আবু বকর দেখছে সাপ আছে, হয়তো সাপ আছে, কিন্তু আমি যদি পা টেনে নি আমার নবীর ঘুম কি হবে? পা টেনে নিলে নবীর ঘুম কি হবে? ভেঙে যাবে। সাপ দেখছে, টানে না, বাস ছো মারতে নাই, বিষাক্ত সাপের বিষ হান হান করে উঠতে লাগলো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, জোরে জোরে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। কার কারণে? জোরে বলেন, কার কারণে? যেটা ছিল বিশ্বের মধ্যে সব চাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা, আমার নবীর পা কি পড়ে গেল, আর সে আজম চাইতো মদিনার দাম বেশি হয়ে গেল। মদিনার দাম আর সে আজম চাইতো কম না বেশি? সারা পৃথিবীতে সব চাইতে দামি জায়গা হলো মদিনার, সেই জায়গাটা যেখানে আমার আপনার নবী আরাম করছেন, শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে, আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বলো ভুলিনি বলবো না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার নবীর মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ।
নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব ভুলব কিন্তু তোমায়। জোরে জোরে, ভুলিনি বলবো না, বলতে পারি না, সব ভুলব কিন্তু তোমায়। ও বাবাজি ভাইরা, আমার নবী কাফেরদের জ্বালা যন্ত্রণায় জন্মভূমি মক্কা ছেড়ে, কাবা ছেড়ে চলে গেলেন মদিনায়। আবু বাকারকে সাথে নিয়ে মক্কা ছেড়ে চলে গেছেন সুর পাহাড়। কোন পাহাড়? পাহাড়টা খুব উঁচু পাহাড়। হজ করতে হাজিরা গেছে, দেখেছে বেশিরভাগ হাজি চড়তে পারে না, আর আমাদের গুলা আরো চড়তে পারে না। সব হিন্দুস্তানের গুলা এমনিতে ফিসফিসে, 40 বছর হতে না হতে কোমরে ব্যথা, আর 50 বছর হতে না হতে উঠতে পারে না। সবগুলো আফগানি মাফগানি, ওরা অবসিনিয়া টবসিনিয়ার লোক আসে, হাট্টা কাঠা, ওরা দম দম করে চড়ে লিছে। আর আমাদের হিন্দুস্তানের গুলা সবাই পারে না। তো শুনেছেন আপনারা, ওই পাহাড়টা চড়তে সেই জামানাতে কোনো পাহাড়ের রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই। এখন তো মানুষ চড়তে পারে না, পাহাড়ে ফের কোনো রাস্তা থাকে নাকি? উবড় খাবড় জায়গা, উঁচু নিচু পাহাড়, বড় বড় পাথর বেড়ে আছে, ধার ধার পাথর ওই পাহাড়ে। সকাল হলো, লোক জাগলো, জানতে পারবে। আবু বাকার, চলো আমরা পাহাড়ের উপরে চলে যাই, কিছুক্ষণের জন্য আত্মগোপন করি, কিছুদিনের জন্য লুকিয়ে থাকি। আবু বাকার বলছে, হুজুর পাহাড়ে ঝাড় জঙ্গল অনেক কিছু আছে, পাহাড়টা উঁচা নিচা, পাহাড়ে চড়া তো সহজ কথা নয় গো নবী, আপনার বড় কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা অনুরোধ যদি আমার রাখেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার পিঠে চেপে যান, আমি আপনাকে ঘাড়ে করে নিয়ে পাহাড়ে উঠব। জোরে বলুন। কার নাম? আবু বাকার। শুনেছেন আপনারা। উঠে গেল, একটা গুহা ছিল। তো নবী কইছেন, আবু বাকার চলো ভিতরে চলো। আবু বাকার বলে, হুজুর দাঁড়ান, এটা পাহাড়ি গুহা, পাহাড়ের গর্ত, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না কত নোংরা আবর্জনা পাহাড়ের এই গর্তের ভিতরে হতে পারে। কাঁটা হতে পারে, খোঁচ হতে পারে, সাপ হতে পারে, বিছাতু হতে পারে, কোন জীবজন্তু হতে পারে, পোকামাকড় হতে পারে। আমি সেটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে আসি, তারপরে ইশারা করলে আপনি যাবেন নিচে হুজুর। আবু বাকার ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখছে যত নোংরা সব সাফ করলো। সাফ করতে গিয়ে আবু বাকার দেখছে চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছিল। এক রিওয়ায়াতে পেয়েছে আমি 360টা ছিদ্র, এখানে নাই বাবা 360টা ছিদ্র। আবু বাকারের ব্রেনে এলো, মাথায় ঢুকলো, এই ছিদ্রগুলা দিয়ে যদি আমি আর নবী থাকাকালীন কোনো পোকামাকড় বের হয়, সাপ বিছাতু বের হয়, হয়তো আমার নবীকে কষ্ট দিয়ে দিবে। লাগলো নিজের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতে। আবু বাকারের পাগড়ি থেকে শুরু করে গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে সব গর্তগুলা বন্ধ করে দিল। পায়ের নিচে দুটা গর্ত থেকে গেল, আর কাপড় জুটে না, শুধু পরনের কাপড়টা থাকলো আবু বাকারের। আবু বাকার তখন চিন্তা করলো, এই নিচের দুটা গর্তকে আমি পা দিয়ে চেপে দিব। লম্বা করে পা বসে গেল, পা দিয়ে ছিদ্র দুটা চেপে দিল। আমার নবীকে ইশারা করলো, নবী আমার গর্তে ঢুকে গেল। আবু বাকার সিদ্দিক বলে, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাপ কুরবান, সারাটা রাত আপনাকে কাফিরদের জ্বালাতে জাগতে হয়েছে গো নবী, আপনার চোখে এক জারাও ঘুম নাই, ঘুম আসেনি। নবী গো
আমি আবু বকর পা দুটা লম্বা করে বসে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতের মাথাটা আমার কোলে রেখে দিয়ে একটুখানি আরাম করেন। কার নাম দিওয়ানা? আচ্ছা বলেন তো, যেই রাতটা নবী জেগেছে ওই রাতটা কি আবু বকর জাগেনি? জোরে বলেন। কিন্তু কার নাম দিওয়ানা? আকা আপনি একটু শান্ত হয়ে যান, একটু আরাম, একটু ঘুম, একটু বিশ্রাম, একটু রেস্ট। আমি বসে থাকছি। বসে আছেন, নবী শুয়ে গেলেন। আচ্ছা নবী কি আমাদের মতো ঘুমায়? জোরে বলেন, জেনে নেন। নবী বলে ইন্না ইনাইয়া তানামু ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ দুটো ঘুমায়, আমার অন্তর কোনোদিন বেখেয়াল হয় না, ঘুমায় না। এই জন্য উম্মত যদি ঘুমিয়ে যায় ওযু করার পরে, আমি আপনি যদি ঘুমিয়ে যাই, আমাদের যেমন চোখ ঘুমায় তেমনি দিল ঘুমিয়ে যায়। এই জন্য আমাদের ওযু থাকে না, ভেঙে যায়। নবী যদি ওযু করার পর ঘুমায়, ঘুমিয়ে উঠে যদি নবী নামাজ পড়িয়ে দেয়, নবীর পিছনে নামাজ হয়ে যাবে। কারণ নবীদের কোনোদিন ঘুম দিল ঘুমায় না, বেখেয়াল হয় না। এই জন্য নবীদের ওযু ভাঙে না। নবীর ওযু ভাঙে না। নবী যে ঘুমিয়েছে, তা নবী কি ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের মতন বেখেয়াল হয়ে গেছে? যে বলেন বেখেয়াল হয়ে গেছে? না, নবী সব দেখছে, সব বুঝছে। হ্যাঁ, নবীর দিল ঘুমায় না, আমাদের দিল ঘুমিয়ে যায়। কারণ হচ্ছে, তফাৎ হচ্ছে একটাই, আল্লাহ নবীকে এই বিশ্ব ভূমণ্ডলের জন্য চালক করে বানিয়েছে, পাইলট করে পাঠিয়েছে। নবীর হাতে আছে হ্যান্ডেল, নবীর হাতে আছে কি বলে আপনার স্টিয়ারিং। আমি আর শায়রে ইসলাম এই দুদিন ঝাড়খণ্ড থেকে জলসা করে রাতে রাতে চলে আসছি, তো দেখছি দুতলা বাসগুলা রাত্রিবেলা যাচ্ছে, তো দেখতে কি মজা হচ্ছে। এগুলা বাস আসছে কোত্থেকে? লেখা আছে শ্যামলী পরিবহন, কলকাতা টু শিলিগুড়ি। আজ ফারাক্কা ব্রিজে পরশুদিন খুব জাম, রাত্রিবেলা হচ্ছিল কাম। তো ওইখানে যদি ড্রাইভারটা, চালকটা, পাইলটটা ফারাক্কা ব্রিজের হাওয়া পেয়ে, বাতাস পেয়ে কিছুক্ষণ 5 মিনিট ঘুমিয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? যেটা বলেন, কিছু হবে না? হবে না? চালক যদি ঘুমিয়ে যায় কিছু হবে না? হবে না? অ্যাক্সিডেন্ট, সব লোক খাতরা, শুভ হবে না কাহরির যাত্রা, সবার হয়ে যাবে দুর্দশা, দুরবস্থা। বেরাদার, যেমন চালক ঘুমিয়ে গেলে গাড়ির প্যাসেঞ্জারের জীবন নিয়ে খাতরা, এরকম নবীদেরকে আল্লাহ বানিয়েছে সারা পৃথিবীর চালক। নবীরা যদি অন্তর থেকে বেখেয়াল হয়ে ঘুমিয়ে যায়, গোটা দুনিয়ার জন্য খাতরা, গোটা দুনিয়ার জন্য খাতরা। এই জন্য নবী বলছে, আমার চোখ ঘুমায়, আমার দিল কোনোদিন ঘুমায় না। সাপ বিষাক্ত, পাহাড়ি, এই সাপটা সম্পর্কে আমি পড়েছি কিতাবে, মারিজুন নবুয়তে লেখা স্পষ্ট। এই সাপটা সুলেমান নবীর জামানায় ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবীর মাহফিলে গেছিল ওয়াজ শুনতে। তো সুলেমান নবী ওয়াজ করতে করতে কইছে, দুনিয়া ভালো, আমি শেষ নবী না, আমার পরে একজন শেষ নবী আসবে দুনিয়ায়, যার নাম হবে আহমদ, মোহাম্মদ, জন্ম হবে মক্কায়। এই কথা সাপটা শুনে জালসার শেষে ধরেছে রাস্তা, নবী
মক্কায় জন্ম নিবে। সুলেমান নবী কইছে উম্মত নবীকে সাতাবে, উম্মত নবীকে চিনবে না। নবী মক্কা ছেড়ে হিজরত করে যাবে মদিনা, রাস্তায় পড়বে সুর পাহাড়, সেই গুহাতে নবী 3 দিন 3 রাত কাটাবে। সাপ ছুটেছে, সেই বিশ্ব নবীকে দেখব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিয়ারত করব, নবীর দিদার করব বলে সুলেমান নবীর জামানা থেকে আস্তে 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 ঈসা নবীকে পেয়েছে। যে ঈসা নবী আমাদের নবীর 570 বছর আগে দুনিয়া ছেড়ে গেছিল, এই জন্য 570 খ্রিস্টাব্দ নবীর জন্ম বলা হয়। ওইখান থেকে ঈসা নবীর জামানা থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। ওই ঈসা নবীকে সাপ পেয়েছিল, জিজ্ঞেস করেছিল হুজুর মক্কার রাস্তা কোন দিকে? ঈসা নবী বলছেন এই দিকে। মক্কার রাস্তা ধরে সাপ এসে বসেছিল সুর পাহাড়ের গর্তে, একমাত্র আমার নবীকে দেখার জন্য। জোরে বলো। নবীর জিয়ারত করব বলে সাপ বসেছিল বিলে, গর্তে। আজকাল নবীর গায়ের খুশবু সাপ পেয়েছে। সাপের কান নেই, তবে নাক আছে। সাপের কান হয় না, নাক আছে। নাক দিয়ে সব সেন্ট পায়, গন্ধ পায়। কোন দিকে কি আছে সব নাক দিয়ে বুঝে নি। তো নবীর গা থেকে যে খুশবু বের হতো, যে ঘ্রাণ মোবারক, ওহ হাই রে খুশবু। শুনেছেন না? কবিরা লেখছে রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। আমি গজল পড়ার টাইম কাটা মলবি না, কথায় কথা আসলো তো পড়ে দিলাম একটু। হ্যাঁ, ঘাম মোবারক আতর বানাতো সাহাবীরা। খুশবু ছুটছে সেন্ট কস্তুরীর মতো। সাপ খুশবু পেয়েছে, খালি ছটপট ছটপট করছে। এদিকে গর্ত যাচ্ছে, এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে, এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে, এদিকে বন্ধ, ঘুরতে 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 লাস্টে নিচে দেখছে তো মানুষের পা। মহা মুশকিল। এত দিনের অপেক্ষা যে মাহবুবের কারণে আমি করেছি, তার আজকে 2 চোখে দিদার হবে, এমন টাইমে কে বাধা দিয়েছে? সাপ তো জানে না যে আমার চাইতেও ফের আছে বড় দিওয়ানা, যার নাম আবু বকর। নাম কি? সাপ 2-3 বার সুরসুরি দিয়েছে। আবু বকর দেখছে সাপ আছে, হয়তো সাপ আছে, কিন্তু আমি যদি পা টেনে নি, আমার নবীর ঘুম কি হবে? পা টেনে নিলে নবীর ঘুম কি হবে? ভেঙে যাবে। সাপ তুই কাট, চাহে যে পারিস সে কর, নবী যতক্ষণ না উঠেছে আমি নবীকে কষ্ট। কার নাম? আবু বকর। শুধু চিনে যাবে, নিজের জীবন কুরবানি। নবীর সামনেই মরবো তো মরবো, নবীর সামনেই মরবো। সাপ দেখছে, টানে না, বাস ছো মারতে নেই, বিষাক্ত সাপের বিষ হান হান করে উঠতে লাগলো। লেখকরা লিখেছে আবু বকরের জীবনের শেষ দিনে এই বিষটা আবার ফুটে উঠেছিল। জি, সাপের বিষ হনহন করে পায়ে উঠছে। আবু বকর ভাবছে খোদা আমার তো জীবন বুঝি শেষ, তবে নবীকে কি আর দেখতে পাবো না? নবীর সাথে কি শেষ দিদার আমার হবে না? নবীর সাথে কি শেষ আলাপ গল্প হবে না? একবার নবীকে বলে দিয়ে আমি চলে যেতাম। এই কথাটা বলে অন্তর ফেটে চোখ থেকে 1 ফোঁটা পানি আমার নবীর কপালে। নবী তো শুয়েছিল কোলে, পানি পড়ে গেল কপালে। কপালে পানি পড়তে নেই, চোখের গরম পানি। আমার নবীর চোখ খুলে গেছে। আবু বকর তুমি কান্দো কেন? কান্দো
কি খবর? বলে হুজুর, পায়ের নিচে সাপ কেটেছে, আমায় সহ্য হচ্ছে না বিষের জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, গোটা শরীর জ্বলে যাচ্ছে। নবী বলছেন তাই? বলে হ্যাঁ। পাঠানো। আবু বকর পা সরালো, সাপ ফানা তুলে দাঁড়িয়ে গেল। নবী কথা বলছে, এ সাপ, তুই আমার আবু বকরকে কাটলি কেন রে? সাপ বলছে, হুজুর, দীর্ঘদিনের অপেক্ষা শুধু আপনার দিদার করার জন্য ইয়া রাসূলুল্লাহ। অনেক দিন থেকে বসে আছি গুহায়, বাধা দিয়েছে আবু বকর, সহ্য করতে পারেনি, তাই কেটে নিয়েছে, আমাকে ক্ষমা করা হোক। নবী বললেন, আবু বকর কোথায় কেটেছে দাও। একটু থুথু মোবারক লাগালেন, সঙ্গে সঙ্গে বিষ। জোরে বলেন, সঙ্গে সঙ্গে বিষ। এই ভুলটা আপনি করবেন না যে কাউকে সাপ কাটলে আমরাও থুক দিয়ে দেখি। গোটা খানদান যদি থুক দেন তাও বিষ নামবে না। নামবে? গোটা গায়ের লোকের থুক জমা করে দেন তাও বিষ। কিন্তু নবীজির থুথু মোবারক দেখেন। এটাকে ভোজপুরি ভাষাতে কবি লিখেছে, গারে সর মে জব পাইতি ভलन সুরখ हुआ तो डस करके से दिल से काहे लागल सापुआ चरण हटाओ आका नैना तर से। सुभान अल्लाह, जोर से। चरण हटाओ आका नैना तर से, चरण हटाओ आका नैना तर से, अंगना में तोहरे आका नूर बरसे, घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे नूर बरसे। শুনেছেন আপনারা বাবাজি ভাই? হ্যাঁ, আজকে শুনছিলাম একটা লোক কইছে বিষাক্ত সাপ যদি কেটেলে, একজনা কইছে, ওর নাম লিছি না আমি, শায়ের ইসলাম আর আমি দেখছিলাম, কইছে বিষাক্ত সাপ যদি কেটেলে আরজি করে যাবেন না, পিজিতে যাবেন না, মেডিকেল কলেজে যাবেন না, আমাদের খানকাতে চলে যাবেন, অমুক জায়গাতে চলে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার বিষ পানি হয়ে যাবে। এ কোন বুদ্ধিমানের কাম রে ভাই? না, সাপ যদি কেটে নেই, কোনো ঝাড় ফুকুয়া, কোনো ওঝা, কোনো গুন্নি, কোনো কবিরাজের ভরসা করবেন না, তাড়া হসপিটাল। সাপটাকে যদি চিনতে পারেন ভালো কথা, না চিনতে পারলেও হসপিটাল। কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে যে সাপের বিষকেও সময়ের মধ্যে যদি ভ্যাকসিন মেরে দেওয়া হয়, পানি করে দিতে পারে। এই জন্য ছু ছা ঝু ঝা ছাড় মন্তার হাত মাত এগুলাতে চক্করে পড়বেন না, নচেত ভালো মানুষের জীবন চলে যাবে। এই বিষয়ে আমি বলবো, চলে যাবেন হসপিটাল। বাবাজি ভাই আমার, যাই হোক, বিশ্বনবীর থুথু মোবারকে সাপের বিষ পানি হয়ে গেল। 3 দিন থাকার পর নবী ওখান থেকে বেরিয়ে মক্কা কাফিরদের অত্যাচারে খোদার হুকুমে হিজরত করে চলে গেছে সোনার মদিনা। জোরে বলেন, আলীকে ডাকলেন। আলী, আলিফের কত বড় দিওয়ানা। আলী, আমি আর বাড়িতে থাকবো না। আলী, আমার চাদর উড়ে নিবা। আলী, বিছনাটা আমার খালি, আমার বিছনাতে তুমি শুয়ে যাবা। হুজুর আপনি? আমি রওনা, আজকে রাতে মদিনা। ঘেরাও করেছে বাড়ি, দেখছো না? কাফিররা 40 জন ঘেরাও করেছে নবীর বাড়ি, নবীকে মারতে চায়। নবী আমার বিদায়, এক মুষ্টি মাটি নিলেন। আলী শেরে খোদা বলছেন, হুজুর আপনি তাহলে কোন জায়গায়? বলে মদিনা। মদিনা যাচ্ছেন? বলে হ্যাঁ। আর আমি আপনার বিছানায় ঘুমাবো? বলে হ্যাঁ। ঠিক আছে হুজুর।
আমি রাজি। আমাদের মতো লোক থাকলে বলতাম, মৌলভী, ইমাম সাহেব, তুমি নিজে বাঁচবার হামাকে মেরে ফেলার বুদ্ধি এনেছ। আমি শুধবই, দুশ্মন ঘেরা আছে, আর তুমি পালিয়ে যাবে আর আমি মরবো? হ্যাঁ, সাহাবী কারণ। হুজুর শুয়ে গেলাম, দুশ্মন ঘেরাও করে আছে, আলী আমার বাড়ি, আমি শুইলে তারা মারতে চাই, আমার খোদার হুকুম হয়ে গেছে, এজন্য আমি আর মক্কায় নাই, আমি রওনা হলাম মদিনায়। আলী বলছে, হুজুর আমি শুয়ে গেলাম, তবে একটা কথা জানতে চাই, আপনি যেখানে যাচ্ছেন আমি যাব কি না? ওই সোনার মদিনা আমি যাব? নবী বলছে, হ্যাঁ, আমার পরে পরে তুমিও যাবা, তোমাকে রেখে যাচ্ছি এই জন্য। এই যে একটা লিস্ট দেখতে পাচ্ছ, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, কাউরির টাকা, কাউরির সোনা, কাউরির গয়না আমার কাছে আমানত ছিল, এটি তোমাকে দিয়ে গেলাম। সবার নাম ধরে ধরে যার যার মাল তাকে সঁপে দিয়ে তারপরে তুমিও চলে আসবে মদিনা, তুমিও চলে আসবে মদিনা। আচ্ছা হুজুর, আমি মদিনা যাব তাহলে, আর চিন্তা নেই, আপনি যান। আমি শুয়ে গেলাম। নবী বলছেন, এটা এই জন্য করে গেলাম যে আমার চলে যাওয়ার পর কোনো মক্কার বেঈমানও যেন বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরির মাল নিয়ে পালিয়ে গেছে, কাউরির আমানতে খেয়ানত করেছে, এটা যেন কেউ বলতে না পারে। তুমি দিয়ে চলে আসবে মদিনায়। শুনেছেন আপনারা সংক্ষেপে কথা, নবী বের হচ্ছে, এক মুষ্টি মাটি নিল, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ছিটিয়ে দিলেন। সবার মাথাতে পড়লো, সব অন্ধ হয়ে গেল। নবী বেরিয়ে গেল, আলী শুয়ে থাকলো। দেখতে দেখতে সকাল হলো, লোক জাগলো, কইছে নবীকে দেখো, কইছে তো সীতা আছে, কইছে মার তালোয়ার, কইছে হাট হাট, শিকারি ধরা পড়ে গেছে যখন, তো এত তাড়াতাড়ি কি আছে, একটু জাগাও, ওকে খেলা করো, মজা করে মারবো। যেমনি চাদর টেনেছে তেমনি আলী উঠে বসে গেছে। সবাই কইছে, আলী তুমি? কইছে হ্যাঁ। কইছে নবী? নবী কোথায়? আলী কইছে, আমি কি তোর চাকর নাকি? নবী কোথায় তোরা খুঁজেলে? এরা বলছে, আলী আমরা নবীর বাড়ি ঘেরাও করে আছি, তোমার জানা নাই? আলী বলছে, সব জানি। সব? যেটা বলেন সব? আমরা ঘেরাও করেছি তুমি জানো? বলে হ্যাঁ। তারপরে ঘুম হলো? কইছে এরকম ঘুম জীবনে কোনোদিন হইবে কেমন করে? বিছানাটা কার? জোরে বলো। এরকম ঘুম হবে কেমন করে? বিছানা হচ্ছে বিশ্ব নবী দু জাহানের বাদশাহ, নবীদের যিনি সর্দার, যে বিছানাতে ওহী নাজিল হয়েছে বহুবার, সেই বিছানাতে শোয়া মানে এর মতো শান্তির ঘুম আর হতে পারে? দ্বিতীয় কথা, হযরত আলী বলছেন এই জন্য শান্তির ঘুম হয়েছে আজকে, আমি আমার জীবনের গ্যারান্টি কাউরির কাছ থেকে কোনোদিন পাইনি, আজকে রাতে পেয়েছি। জোরে বলবেন না? আজকে রাতে পেয়েছি। আমার আকা মাওলা দোজাহার বাদশাহ শাহানশাহ নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে, আলী তুমিও আসবা মদিনা। আমি বুঝে গেছি, আমি মদিনা না যাওয়া পর্যন্ত আমার কাছে মৃত্যু আসতে পারে না, পারে না, পারে না।